হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বন্ধুরা, আমি আছি ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। আর আমি এসেছি আমাদের পিসির বাসায়। তো এসে দেখি আমার পিসাত্তো দাদা, তিনি খুব সুন্দর করে আদা চাষ করেছেন, খুব আধুনিক পদ্ধতিতে। তো তোমরা দেখো, খুব ভালো লাগবে ভিডিওটা। এই যে দেখছো তোমরা, খুব সুন্দর করে আদা গাছ লাগানো হয়েছে। আর মাত্র 2 মাসের মধ্যে এভাবে সুন্দরভাবে আদা গাছগুলো দাঁড়িয়েছে। প্রায় 2.5 ফুট উঁচু হবে গাছগুলো। বন্ধুরা, এই চাষের জন্য প্রথমে দাদা এনেছিল মাছের কার্টন। মাছের যে কার্টন, সেই কার্টনগুলি এনেছিল। আর এই কার্টনগুলোকে 2 পিস করতে হবে। 2 পিস করে সেখানে আদা রোপণ করতে হবে। আর রোপণ করার আগে বন্ধুরা, এখানে মাটি উর্বর করার জন্য পচন সার, জৈবিক সার ও গোবর দিতে হবে। আর সবগুলো একসাথে মিশ্রণ করতে হবে। তারপরে এই কার্টনের মধ্যে ভরিয়ে আদাগুলো রোপণ করতে হবে। আর আদাগুলো রোপণ করার 2 মাসের মধ্যেই সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠবে। আর দেখো কি সুন্দর সুপারি বাগানের মধ্যে আদা গাছগুলো রোপণ করা হয়েছে। আর এই যে দেখছো, ইনি আমার দাদা। এই দাদাই এই সুন্দরভাবে আদা চাষ করেছে। আর বন্ধুরা, যারা শহর অঞ্চলে বাস করো, যারা বলে থাকো যে জায়গা জমি নেই, তারা ছাদের উপরে বা বাড়ির উঠোনের আশেপাশে যেখানেই অল্প জায়গা পাবে, সেখানে তোমরা এইভাবে মাছের কার্টন নিয়ে সেখানে তোমরা এইভাবে আদা, হলুদ বা নানান শাকসবজি চাষ করতে পারো। এটা কিন্তু খুব সুন্দর। তোমরা এই ভিডিও থেকে দেখতে পারবে খুব কীভাবে অল্প জায়গার মধ্যেই কীভাবে শাকসবজি চাষ করা যায়। আর দেখে খুব সুন্দর লাগছিল। চারদিকে সুপারি গাছ, তার মধ্যে আদা গাছ কীভাবে সুন্দরভাবে বেড়ে উঠেছে। খুব মনোমুগ্ধকর ছিল এই বাগানটা। আমার দেখে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম ভিডিও করে তোমাদেরকে দেখাই। তোমরা কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা এভাবে চাষ করো। আর বন্ধুরা, এই যে আদা গাছগুলো দেখছো, এগুলো একটা বক্স থেকে প্রায় 2.5-3 কিলো আদা উঠবে। বন্ধুরা, আমি যেহেতু আসাম থেকে গিয়েছিলাম, তাই আমাদের এখানে তো এমন সচরাচর এত সুন্দর আদা চাষ দেখতে পাওয়া যায় না, বা আমি কোনোদিন দেখিনি। তাই এত ভালো লাগছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। আর এই যে আমার দাদা ইউরিয়া সার ও কীটনাশক স্বল্প পরিমাণে দেবে। আর এদিকে দেখো কি সুন্দর বটবটি গাছের বীজ রোপণ করা হয়েছিল। এখানে সুন্দর চারা গাছ হয়েছে। এগুলো অল্প বড় হলে তারপর নানান জায়গায় লাগিয়ে দেবে। আর দেখো খুব সুন্দর পরিবেশ, কি সুন্দর। চারদিকে শুধু সুপারি গাছ, তার মাঝে আদা গাছ। আর আমার পিসির বাসা হলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যশোটাঙ্গায় অবস্থিত। বন্ধুরা, সুপারি বাগানের মাঝে মাঝে এভাবে মাছের কার্টন দিয়ে আদা চাষ করার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, যারা ভাবছো খুব সহজেই খুব কম সময়ে সুন্দরভাবে আদা চাষ করবে, বেশি বেশি করে আদা উৎপাদন করবে, তারা এইভাবেই কিন্তু আদা চাষ করতে হবে। তবে খুব সুন্দরভাবে দেখবে তোমরা আদা বা হলদি উৎপাদন করতে পারবে। এই আদা চাষের ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবা। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে এই ভিডিওটি। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে আমার চ্যানেলটিকে। আর বন্ধুরা, যারা আমার ফ্যান ফলোয়ার আছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। ধন্যবাদ। সবাই ভালো থেকো।